জীবনে আমাদের সবচেয়ে বড় ভুলগুলো সবসময় আমরা যা করি তা থেকে আসে না, বরং আসে আমরা যা করি না তা থেকে। যা ইতিমধ্যেই আমাদের আছে তার মূল্য না দেওয়া থেকে, আর একদিন ভেবে সুখকে বারবার পিছিয়ে দেওয়া থেকে। আজকের গল্পটি আপনাকে থামতে আর ভাবতে বাধ্য করবে। এটি দেখাবে একটিমাত্র চিন্তা কিভাবে একটি শান্ত জীবনকে অশান্ত করে তুলতে পারে। তাই মন দিয়ে শুনুন, কারণ এই গল্পটি শুধু একজন কৃষকের গল্প নয়, এটা আপনার আর আমার গল্প। এক রাজকীয় সকালে রাজা তার বুদ্ধিমান মন্ত্রীকে সাথে নিয়ে হাঁটতে বেরিয়েছেন। রাজ্যের এক শান্ত গ্রাম দিয়ে যাওয়ার সময় রাজার চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য। এক অতি দরিদ্র কৃষক তার পুরো পরিবার নিয়ে নাচছে, হাসছে আর একে অপরকে জড়িয়ে ধরে আনন্দে মেতে আছে। তাদের অভাব আছে, কিন্তু বিষণ্ণতা নেই। রাজা অবাক হয়ে মন্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আমাদের কাছে অগাধ সম্পদ, ক্ষমতা সব কিছু আছে, তবুও আমরা তো এদের মতো এতটা প্রাণ খুলে হাসতে পারি না। এদের সুখের রহস্যটা কি? মন্ত্রী সামান্য হেসে উত্তর দিলেন, মহারাজ, রহস্য খুব সহজ। এরা এখনো ৯৯ ক্লাবের সদস্য হয়নি। রাজা কৌতূহলী হয়ে উঠলেন, ৯৯ ক্লাব? সেটা আবার কি? মন্ত্রী বললেন, আমাকে ৯৯টি স্বর্ণমুদ্রা আর ৬ মাস সময় দিন, আমি নিজেই আপনাকে এর উত্তর দেব। রাজা রাজি হলেন। মন্ত্রীকে ৯৯টি স্বর্ণমুদ্রা দিয়ে দেওয়া হলো। সেই রাতেই মন্ত্রী খুব গোপনে সেই কৃষকের দরজার সামনে স্বর্ণমুদ্রা ভর্তি একটা থলে রেখে আসলেন। পরদিন সকালে কৃষক থলেটা পেয়ে খুশিতে আত্মহারা। পরিবারের সবাই মিলে মুদ্রাগুলো গুনতে শুরু করল। একবার, দুবার, তিনবার। প্রতিবারই গণনা শেষ হচ্ছে ৯৯ গিয়ে। কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে মনে মনে ভাবল, ৯৯ কেন? যে ৯৯টা রাখল সে কি আর একটা মুদ্রা দিয়ে ১০০টা পূর্ণ করতে পারল না? একটা মুদ্রা কম কেন? ঠিক ওই মুহূর্ত থেকেই কৃষকের ভেতরের মানুষটা বদলে গেল। তার মাথা জুড়ে এখন একটাই চিন্তা, যে কোনো মূল্যে ওই ১০০তম মুদ্রাটা অর্জন করতে হবে। সে আগের চেয়ে কয়েক গুণ বেশি পরিশ্রম শুরু করল। খাওয়া দাওয়া আর বিশ্রামের কথা ভুলে গেল। তার লক্ষ্য এখন আর সুখী থাকা নয়, বরং ১০০ নম্বর মুদ্রাটা ছোঁয়া। দিন গড়াতে লাগল। একদিন তার স্ত্রী ঘরের প্রয়োজনে থলে থেকে ২টো স্বর্ণমুদ্রা খরচ করে ফেললেন। ওই দিন সন্ধ্যায় মুদ্রা গুনতে গিয়ে কৃষক দেখল মাত্র ৯৭টি মুদ্রা আছে। সে প্রচণ্ড মেজাজ হারিয়ে স্ত্রীর ওপর চিৎকার শুরু করল। পরদিন ছেলে খেলার ছলে আরও ২টো মুদ্রা সরিয়ে ফেলল। কৃষকের রাগ এবার চরমে পৌঁছল। অল্প কয়েকদিনেই সেই পরিবারের হাসি, গান উধাও হয়ে গেল। শান্তির জায়গা নিল সারাক্ষণের অশান্তি, সন্দেহ আর খিটখিটে মেজাজ। তাদের জীবনের সব আনন্দ মাটি হয়ে গেল ওই কয়েকটা মুদ্রার হিসেব মেলাতে গিয়ে। ৬ মাস পার হলো। মন্ত্রী আবার রাজাকে সেই কৃষকের বাড়ির সামনে নিয়ে গেলেন। রাজা দেখলেন সেই আগের সুখী পরিবারটা এখন একে অপরের সাথে ঝগড়া করছে। সবার মুখ মলিন, চোখে মুখে রাজের অবসাদ। বিস্মিত রাজা জিজ্ঞেস করলেন, মন্ত্রী, এটা কি হলো? এরা তো পুরোপুরি বদলে গেছে। মন্ত্রী শান্ত গলায় বললেন, মহারাজ, এটাই হলো ৯৯ ক্লাব। এই ক্লাবের সদস্যরা সারা জীবন কাটিয়ে দেয় ওই একটা নিখোঁজ মুদ্রার পেছনে ছুটতে গিয়ে। অথচ তাদের হাতে যে ৯৯টা মুদ্রা আছে সেগুলোর আনন্দ নিতে তারা ভুলেই যায়। উপসংহার: আমাদের জীবনটাও ঠিক এমন। সুখ আসলে অভাবের কারণে হারায় না, সুখ হারায় আরও একটু বেশি পাওয়ার নেশায়। আমরা যখন যা আছে তার জন্য কৃতজ্ঞতা না জানিয়ে যা নেই তার পেছনে অন্ধের মতো ছুটে চলি, তখনই আমাদের মানসিক শান্তি কেড়ে নেয় ওই কাল্পনিক ১০০ নম্বর মুদ্রা। সাফল্য বা টাকা কখনোই আপনাকে সুখী করতে পারবে না যদি আপনার মন বর্তমানকে গ্রহণ করার জন্য প্রস্তুত না থাকে। যে আশীর্বাদ আপনি আজ উপভোগ করছেন না, সেটা শেষ পর্যন্ত আপনার জন্য বোঝাই হয়ে দাঁড়াবে। তাই নিখুঁত হওয়ার দৌড়ে না নেমে যা আছে তা নিয়ে বাঁচতে শিখুন, কারণ জীবনটা উপভোগ করার জন্য, ফুরিয়ে যাওয়ার জন্য নয়।